আসসালামু আলাইকুম। আজ আরও একটি ডিজাইন নিয়ে চলে এসেছি 4 থেকে 5 বছর বেবিদের জন্য। খুব সহজভাবে এখানে দেখানো হয়েছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ডিজাইনটি আপনাদের পছন্দ হবে। আর যারা নতুন কুরুশের কাজ শিখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন, ভিডিওগুলো দেখবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। এখানে সুতা নিয়েছি 9 তার আর কাটা নিয়েছি 1.6 মিলিমিটার। প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই নটের ভিতরে কাটাটি দিয়ে চেন করে নিচ্ছি। এখানে 4 থেকে 5 বছর বেবির জন্য কতটুকু চেন করছি তা আপনাদেরকে মেপে দেখিয়ে দিব। কত বছর বেবির জন্য কতটুকু চেন নিতে হবে এটার একটা মেজারমেন্ট মাপ আছে। তো এই মাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা জানতে চাইলে ডেসক্রিপশন বক্সটি চেক করবেন। এখানে 4 থেকে 5 বছর বেবির জন্য 15 ইঞ্চি চেন নিয়েছি। তো এখানে আমি মেপে দেখাচ্ছি কতটুকু চেন নিয়েছি। চেনগুলো করার সময় বেশি লুজ করা যাবে না, আবার বেশি টাইটও করা যাবে না। তো ইজিভাবে আপনারা চেনগুলো করে নেবেন আর ফিতার উপর হালকা করে রেখে চেনটা মেপে নেবেন। এখানে 15 ইঞ্চি চেন করার পর আরও এক্সট্রা 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এখন এই 3টি চেন স্কিপ করে, অর্থাৎ 3টি চেন, এখানে 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী যে চেনটি রয়েছে সেই চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। প্রত্যেকটি চেনের মধ্যে উপরে সুতার লুপ ধরে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। তো এই যে দেখুন, এইভাবে উপরে একটি সুতার লুপ ধরে এই যে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো অফ ক্যামেরায় প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি 3টি চেন করেছি, এই 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। তো প্রথম স্টিচটি স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর পরবর্তী স্টিচের উপর আর একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী স্টিচের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে পরপর 4টি ডাবল ক্রোশেট করে নিলাম, 3টি চেন সহ। এরপর 5 নাম্বার স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর সেম ঘরের মধ্যে, অর্থাৎ 5 নাম্বার ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। গলার একটা গোল শেপ আনার জন্য এখানে 5 নাম্বার ঘরের মধ্যে 2টি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী যে স্টিচ রয়েছে সেই স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে 4টি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব আর 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট করে নেব। এরপর 5 নাম্বার স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর সেম স্পেসের মধ্যে, অর্থাৎ একই স্টিচের উপরে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো সেমভাবে এই লাইনটি কমপ্লিট করে নেব। 4টি স্টিচের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব আর 5 নাম্বার স্টিচের উপরে 2টি ডাবল ক্রোশেট করব। এভাবেই লাইনটি সম্পূর্ণ করে ফিরে আসছি। এই যে লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। 1 2 3, এখানে 3টি চেন করে নিলাম। এরপর পরবর্তী যে স্টিচ রয়েছে, অর্থাৎ প্রথম ডাবল ক্রোশেটের উপরে আমি 3টি যেহেতু চেন করেছি, প্রথম স্টিচটি স্কিপ করে পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর পরবর্তী স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
অর্থাৎ 3টি চেন সহ এখানে মোট 5টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এটা ফিতা অথবা বোতাম ঘরের জন্য। এরপর 5 নাম্বার স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর এখানে 2টি স্টিচ স্কিপ করে এই যে 1 2 এই 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 দুইটি চেন করে নেওয়ার পর একই ঘরের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 2টি ঘর স্কিপ করে এই যে 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর চেন করে নিচ্ছি। 2টি চেন করে নেওয়ার পর একই স্পেসের মধ্যে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর আবারও 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 2টি চেন, এরপর একই স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এইভাবেই পুরো লাইনটি করে নিতে হবে। তো একইভাবে এই লাইনটি সম্পূর্ণ করে ফিরে আসছি। তো অফ ক্যামেরায় একইভাবে করে নিয়েছি লাইনটি। এরপর আবারও 2টি ঘর স্কিপ করে এই যে 3 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করছি। এরপর প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এটা ফিতা অথবা বোতাম ঘরের জন্য করব। এখানে একটি ঘর বেশি হয়েছে, এতে কোনো সমস্যা হবে না, আপনারা করে নেবেন। তো প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এরপর 3টি চেন করে নিচ্ছি 1 2 3। এই 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করা হবে। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে এরপর বাকি যে ডাবল ক্রোশেটগুলো আছে এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপর এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর একই স্পেসের মধ্যে আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরে আবারও একই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। অর্থাৎ একই স্পেসের মধ্যে এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3। এখানে 3টি চেন করে নেওয়ার পর 3টি চেনের নিচে 2টি সুতার লুপ ধরে এখানে একটি পিকো স্টিচ তৈরি করে নেব। এই যে 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে একটি পিকো স্টিচ তৈরি হয়ে গেল। এরপর পরবর্তী যে ঘর রয়েছে এই যে 2টি চেনের একটি গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। একই স্পেসের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। যে এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি 1 2 3। এই যে 3টি চেন করে নেওয়ার পর এই যে চেনের নিচে 2টি সুতার লুপ ধরে এই যে এই 2টি সুতার লুপ ধরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এখানে একটি পিকো স্টিচ তৈরি করে নিলাম। এরপর পরবর্তী যে 2টি চেনের একটি গ্যাপ রয়েছে এখানে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একই স্পেসের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর এখানে চেন করে নেব আবারও 3টি, তারপর একটি পিকো স্টিচ তৈরি করে নেব। তো সেম ভাবেই পুরো লাইনটি কমপ্লিট করে নেব। তো এই যে দেখুন প্রত্যেকটি গ্যাপের মধ্যে অর্থাৎ 2টি চেনের স্পেসের মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট করব আর একটি করে পিকো স্টিচ তৈরি করে নেব। তো এইভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। তো একইভাবে করে নিয়েছি। এই যে দেখুন ডিজাইনটি ঠিক এমন হবে। প্রত্যেকটি 2টি চেনের স্পেসের মধ্যে 3টি করে ডাবল ক্রোশেট আর একটি করে পিকো স্টিচ তৈরি করে নিয়েছি। এরপর এই স্টিচগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এটি প্রতিবারে একই রকম থাকবে, অর্থাৎ ফিতা অথবা বোতাম ঘরের জন্য এই স্পেসগুলো একই রকম থাকবে। তো আমি অফ ক্যামেরা এটা করে ফিরে আসছি। এরপর পরবর্তী লাইনের জন্য 3টি চেন করে বাকি স্টিচগুলো করে নিয়েছি।
এরপর এখানে ট্রিপল ক্রোশেট করব, এর জন্য কাটার মধ্যে দুইবার সুতাটাকে পেঁচিয়ে নিয়েছি। এরপর 3টি ডাবল ক্রোশেটের মাঝের যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেই স্টিচের উপরে এই যে এভাবে সুতাটাকে টেনে এনে প্রথমে 2টি সুতার লুপ কাটা থেকে বের করে আনব। এরপর আবারও 2টি সুতার লুপ কাটা থেকে বের করে আনব। এরপর বাকি থাকবে আরও 2টি সুতার লুপ, এই যে কাটা থেকে বের করে আনলাম। এটাকে বলে ট্রিপল ক্রোশেট। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। এরপর এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এখানে একটি ডাবল ক্রোশেট করতে হবে। এই যে কাটার সাথে সুতাটাকে পেঁচিয়ে নিলাম, যে ট্রিপল ক্রোশেটের নিচের দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি এটা কিভাবে করছি। যে ট্রিপল ক্রোশেটের এই যে নিচে এই যে 2টি সুতার লুপ ধরে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এটাকে ওয়াই প্যাটার্ন বলে। তো আমি এখানে একটি ওয়াই প্যাটার্ন করে নিলাম। কিছুটা ইংরেজি অ্যালফাবেট ওয়াই এর মতো দেখতে, তাই এটাকে ওয়াই প্যাটার্ন বললাম। তো এরপর আবারও 2বার কাটার মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে 3টি ডাবল ক্রোশের মাঝে যে ডাবল ক্রোশেটটি রয়েছে সেখানে একটি ট্রিপল ক্রোশেট করে নিলাম। ঠিক একইভাবে ট্রিপল ক্রোশেটটি করে নিলাম। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। এরপর এই যে ট্রিপল ক্রোশেটের নিচে 2টি সুতার লুপ রয়েছে, সামনে 2টি সুতার লুপ রয়েছে, এই যে 2টি সুতার লুপ ধরে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটু ধীরে ধীরে ভালো করে বোঝানো চেষ্টা করেছি। তো আপনারা তারপরও যদি না বুঝতে পারেন তাহলে রিভার্স করে দেখবেন, অর্থাৎ বারবার টেনে টেনে দেখবেন, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আবারও কাটার সাথে সুতাটাকে 2বার পেঁচিয়ে নিলাম। এরপর এখানে আবারও ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এরপর 3টি চেন করে নিচ্ছি। এরপর এই যে দেখুন ট্রিপল ক্রোশেটের নিচের দিকে 2টি সুতার লুপ ধরে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো সেমভাবে এই লাইনটি করে নেব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশেটের মাঝের ডাবল ক্রোশেটের মধ্যে একটি করে ওয়াই ডিজাইন করে নেব। তো সেমভাবে এটি করে ফিরে আসছি। এই যে দেখুন ডিজাইনটি ঠিক এমন হবে। তো একইভাবে এই লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে চেন করে নিচ্ছি। একটি চেন করে নেওয়ার পর বাকি স্টিচগুলোর উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো অফ ক্যামেরায় ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। এরপর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে এরপরও একইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নেব। এরপর এখানে একটি চেন করে নিচ্ছি। এরপর কাটার সাথে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এই যে ওয়াই প্যাটার্নের মাঝে যে 3টি চেনের একটি স্পেস রয়েছে, এই যে এই স্পেসের মধ্যে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের প্রথম ধাপ করব, দ্বিতীয় ধাপটি করব না। 2টি লুপ কাটার মধ্যে রেখে আবারও সুতাটাকে কাটার সাথে পেঁচিয়ে নিয়ে ডাবল ক্রোশেটের প্রথম ধাপটি করব। এরপর একসাথে 3টি সুতার লুপ বের করে আনব। এরপর এখানে 2টি চেন করে নিচ্ছি। এরপর একইভাবে আবারও কাটার সাথে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এই যে 3টি সুতার লুপের মধ্যে 2টি সুতার লুপ প্রথমে বের করে আনলাম। আবারও কাটার সাথে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এই যে 2টি সুতার লুপ প্রথমে ফেলে দিলাম। এরপর 3টি সুতার লুপ বের করে আনলাম। আবারও 2টি চেন করে নিলাম। এরপর আবারও একইভাবে 2টি ডাবল ক্রোশেট একত্রে করব। তো এই যে এইভাবে একত্রে করতে হবে 2টি ডাবল ক্রোশেট। এই যে 2টি সুতার লুপ রেখে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে প্রথমে 2টি সুতার লুপ বের করে তারপরে 3টি সুতার লুপ একসাথে বের করে আনব। তো একই স্পেসের মধ্যে এই যে একই স্পেসের মধ্যে এভাবে জোড়া জোড়া করে 2টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে, আর মাঝে 2টি করে চেনের স্পেস রেখে। এরপর এখানে 3টি চেন করে নিলাম। এরপর পরবর্তী ওয়াই প্যাটার্নের মধ্যে যে ফাঁকা স্পেস রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ওয়াই প্যাটার্নের মধ্যে মাঝে যে ফাঁকা স্পেস রয়েছে এখানে ডাবল ক্রোশেটগুলো করে নেব। এই যে 2টি সুতার লুপ রেখে আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব। প্রথমে 2টি সুতার লুপ ফেলে এই যে 3টি সুতার লুপ একসাথে বের করে আনব। এরপর 2টি চেন করে নিচ্ছি। একইভাবে আবারও 2টি ডাবল ক্রোশেট একত্রে করে নেব। এই যে এইভাবে একত্রে করে নেব। তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে টেনে টেনে রিভার্স করে দেখবেন। একই স্পেসের মধ্যে জোড়া জোড়া করে 6টি ডাবল ক্রোশেট করে নেব। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি।
এরপর পরবর্তী যে ওয়াই প্যাটার্নটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো সেমভাবে এই লাইনটি কমপ্লিট করে নিতে হবে। এই যে দেখুন, ঠিক এমন করে প্রত্যেকটি ওয়াই প্যাটার্নের মধ্যে এইভাবে ডিজাইন করে নিতে হবে। একটি ওয়াই প্যাটার্নের মধ্যে ফুল হবে আর পরবর্তী ওয়াই প্যাটার্নের মধ্যে জয়েন্ট হবে। তো এইভাবে সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। এই তো একইভাবে লাইনটি কমপ্লিট করে নিয়েছি। ডিজাইনটি ঠিক এমন হবে। এরপর একটি চেন করে নিচ্ছি। এরপর প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মাথার উপরে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3, তিনটি চেন করে নেওয়ার পর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি আর একইভাবে এখানে ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো অফ ক্যামেরায় ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে মোট 10টি চেন করে নিলাম। এরপর এই যে ফুলের মাঝখানে যে ডাবল ক্রোশেটটি একত্রে করেছি সেই ডাবল ক্রোশেটের মাথার উপরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তিনটি ফুলের মাঝে যে দুইটি ডাবল ক্রোশেট একত্রে করা হয়েছে ঠিক সেই জায়গাতেই একটি সিঙ্গেল ক্রোশেট করে ওখানে জয়েন করে দিলাম। এরপর আবারও 10টি চেন করে নিচ্ছি। এই যে 10টি চেন করার পর এই যে ফুলের মাঝে যে দুইটি ডাবল ক্রোশেট একত্রে করা হয়েছে সেই ডাবল ক্রোশেটের মাথার উপরে অর্থাৎ সেই ডাবল ক্রোশেটের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। দেখুন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে এখানে জয়েনগুলো করে নিচ্ছি। এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম। এরপর একইভাবে আবারও 10টি চেন করে নিতে হবে এবং প্রত্যেকটি ফুলের মাঝখানে যে দুইটি ডাবল ক্রোশেটের একত্রে করা হয়েছে সেই ডাবল ক্রোশেটের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তো এরপর আবারও এখানে 10টি চেন করে নিলাম। এই চেন করার পর এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে ফুলের মাঝখানে যে ডাবল ক্রোশেট রয়েছে দুইটি ডাবল ক্রোশেট একত্রে করা হয়েছে সেই ডাবল ক্রোশেটের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। তো সেমভাবে এই লাইনটি কমপ্লিট করে নেব। এই যে এইভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। তো সেমভাবে লাইনটি কমপ্লিট করার পর ডিজাইনটি ঠিক এমন হয়েছে। এরপর এখানে যেহেতু স্পেস কম এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5, এই 5টি চেন করার পর এই বোতাম আর ফিতা ঘরের জন্য যে স্টিচগুলো রয়েছে একইভাবে এর উপরে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব। অফ ক্যামেরায় ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। অফ ক্যামেরায় একইভাবে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এরপর এখানে চেন করে নিচ্ছি। 3টি চেন করে নেওয়ার পর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিচ্ছি। এরপর একইভাবে আবারও ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো ডাবল ক্রোশেটগুলো করার পর এখানে চেন করে নিচ্ছি 1 2, এই 5টি চেনের স্পেসের জন্য এখানে 3টি চেন করে নিলাম। এই 3টি চেন এই যে 5টি চেনের যে একটি গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3 4 5, এই 5টি চেন করে নেওয়ার পর এই যে 10টি চেনের যে একটি গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপর এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন। এরপর এখানে চেন করে নিচ্ছি দুইটি চেন করে নেওয়ার পর কাটার সাথে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে সেম ঘরের মধ্যে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটের প্রথম ধাপটি করব এই যে 2টি সুতার লুপ কাটা থেকে বের করে আনলাম। এরপর কাটার মধ্যে 2টি সুতার লুপ রেখে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে কাটার মধ্যে এখন 4টি সুতার লুপ রয়েছে। এই 4টি সুতার মধ্যে প্রথমে 2টি সুতার লুপ বের করে আনব। এরপর আবারও এই যে কাটার সাথে সুতাটাকে পেঁচে 3টি সুতার লুপ একসাথে বের করে আনলাম, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট একত্রে করলাম। আবার এখানে একটি চেন করলাম, এখানে 2টি চেন করতে হবে। এখানে আমি 2টি চেন করে নিচ্ছি। এরপর আবারও কাটার সাথে একবার সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এই যে ডাবল ক্রোশেটের প্রথম ধাপ করব। এই যে 2টি সুতার লুপ বের করে আনব। এরপর কাটার মধ্যে আরও 2টি সুতার লুপ
থেকে গেল। এরপর আবারও কাঁটার সাথে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এই যে ডাবল ক্রোশেটের প্রথম ধাপটি করব। এরপর এই যে 3টি সুতার লুপ রয়েছে এই 3টি সুতার লুপ একসাথে বের করে আনব। এরপর আবারও 2টি চেন করে নিচ্ছি। এরপর একইভাবে আবারও 2টি ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট একত্রে করে নেব। তো কিভাবে একত্রে করে নিচ্ছি, এই যে এইভাবে 2টি সুতার লুপ বের করে আনার পর আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এর জন্য আবারও সুতাটাকে পেঁচিয়ে নিয়ে এই যে প্রথমে 2টি সুতার লুপ বের করে আনবো। এরপর এখানে বাকি থাকলো 3টি সুতার লুপ, এই 3টি সুতার লুপ একসাথে বের করে আনলাম। এরপর 2টি চেন করে নিচ্ছি, 1 2, এই 2টি চেন করে নিয়ে সেম ঘরের মধ্যেই একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি। এখানে 5টি চেন করে নেওয়ার পর পরবর্তী যে 10টি চেনের গ্যাপ রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও 2টি চেন করে নিচ্ছি। এরপর একইভাবে ডাবল ক্রোশেটগুলো এই স্পেসের মধ্যে 10টি চেনের স্পেসের মধ্যে করে নিতে হবে। আপনাদেরকে বোঝানোর জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে জোড়া জোড়া করে 6টি ডাবল ক্রোশেট করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশেট একত্রে করে করে এভাবে 3 জোড়া ডাবল ক্রোশেট করে নেব, মাঝে শুধু 2টি চেনের একটি স্পেস রেখে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে রিভার্স করে দেখবেন, অর্থাৎ টেনে টেনে দেখবেন। এই যে 3টি সুতার লুপ একসাথে বের করে আনলাম, আবারও 2টি চেন করে নিচ্ছি। আবারও একই স্পেসের মধ্যে কাঁটার সাথে সুতাটাকে পেঁচিয়ে নিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। ডাবল ক্রোশেটের প্রথম অংশ করব। কাঁটার মধ্যে 2টি সুতার লুপ রেখে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপর একসাথে 3টি সুতার লুপ বের করে আনবো। এরপর আবারও 2টি চেন করে নিচ্ছি। এরপর একই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর এখানে 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নেওয়ার পর এই যে 10টি চেনের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দেব। এই যে ডিজাইনটি ঠিক এমন হবে, এরকম করে পুরো লাইনগুলো করে নিতে হবে। তো অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ করে ফিরে আসছি। তো এই তো সেমভাবে লাইনটি করে নিয়েছি। আর এরপর এখানে দুইটি চেন করে নিচ্ছি। 2টি চেন করে নেওয়ার পর একই স্পেসের মধ্যে এটি জয়েন করে দিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম। এরপর 2টি চেন করে নিচ্ছি। আর বোতাম অথবা ফিতা ঘরের জন্য একইভাবে এই ডাবল ক্রোশেটগুলো অফ ক্যামেরায় করে নেব। তো এই যে অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপর এখানে চেন করে নিচ্ছি, 1 2 3, 3টি চেন করে নেওয়ার পর প্যাটার্নটাকে ঘুরিয়ে একইভাবে আবারও ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করার পর এখানে চেন করে নিচ্ছি। এখানে 2টি চেন করে নিলাম। এই 2টি চেন করে নেওয়ার পর এই যে একটা ফাঁকা স্পেস রয়েছে, এখানে 2টি চেনের যে ফাঁকা স্পেস রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম। এরপর এখানে চেন করে নিচ্ছি। এখানে মোট 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নেওয়ার পর এই যে 2টি ডাবল ক্রোশেটের পর যে একটি স্পেস রয়েছে, ফাঁকা স্পেস রয়েছে, অর্থাৎ 2টি চেনের একটি ফাঁকা স্পেস রয়েছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি। এরপর পরবর্তী যে ফাঁকা স্পেসটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নেওয়ার পর এই যে এইখানে ফাঁকা যে 5টি চেনের একটি স্পেস রয়েছে এখানে সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর আবার 5টি চেন করে নিচ্ছি। এই যে 5টি চেন করে নেওয়ার পর এই যে জোড়া ডাবল ক্রোশেটের পর 2টি চেনের যে একটি ফাঁকা স্পেস রয়েছে এই যে স্পেসটি, এই স্পেসের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এই যে ডিজাইনটি ঠিক এমন হবে, 5টি করে চেন আর জয়েন্ট, 5টি করে চেন আর ফাঁকা স্পেসগুলোর মধ্যে জয়েন্ট। তো আবারও দেখিয়ে দিচ্ছি। আবারও 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নেওয়ার পর পরবর্তী যে 2টি চেনের একটি ফাঁকা স্পেস রয়েছে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও 5টি চেন করে নিচ্ছি।
এরপর এখানে যে 5টি চেনের একটি গ্যাপ রয়েছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিচ্ছি। এইভাবে লাইনগুলো কমপ্লিট করে নিতে হবে। 5টি করে চেন আর গ্যাপগুলোর মধ্যে একটি করে সিঙ্গেল ক্রোশেট। তো সেমভাবে এই লাইনটি কমপ্লিট করে ফিরে আসছি। তো সেমভাবে লাইনটি করে নিয়েছি, আর এই পাশে আমার একটু স্পেসটা বেশি হয়েছে, এই কারণে এখানে চেন করে নিতে হবে। তো এখানে আমি চেন করে নিচ্ছি। আর আপনাদের ক্ষেত্রে যদি এখানে কোনো বাড়তি স্পেস না থাকে, তাহলে আপনারা 2টি অথবা 3টি চেন করে এখানে বোতাম আর ফিতা ঘরের উপরে যে স্টিচগুলো করতে হয় এটা করে নেবেন। তো এখানে মোট 5টি চেন করে নিয়েছি। এরপর এখানে আমি 5টি চেন করে নিলাম। এরপর এই যে এখানে 2টি চেনের যে একটি গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করার পর এরপর এখানে 2টি চেন করে নেওয়ার পর প্রত্যেকটি স্টিচের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। এটি হলো বোতাম অথবা ফিতা ঘরের জন্য। তো অফ ক্যামেরায় ডাবল ক্রোশেটগুলো করে ফিরে আসছি। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নেওয়ার পর প্যাটার্নটাকে ঘুরিয়ে নিয়ে সেমভাবে এই ডাবল ক্রোশেটগুলো করে নেব। তো সেমভাবে ডাবল ক্রোশেটগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2, এখানে 2টি চেন করে নেওয়ার পর এই যে 5টি চেনের যে গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে এখানে জয়েন করে দিচ্ছি। একটি সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দিলাম। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2, 3 4 5 6 7, এখানে মোট 7টি চেন করে নিলাম। নিচ থেকে গুনে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে এখানে একটি স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দেব। অর্থাৎ এখানে একটি পিকো স্টিচ তৈরি করব, এর জন্য এখানে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এই যে স্লিপ স্টিচ করে নেওয়ার পর এখানে 2টি চেন করে নিচ্ছি। 2টি চেন করে নেওয়ার পর পরবর্তী যে 5টি চেনের একটি গ্যাপ রয়েছে, এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এরপর পরবর্তী যে ফাঁকা স্পেসটি রয়েছে, এই স্পেসের মধ্যে ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশির প্রথম ধাপটি করব, দ্বিতীয় ধাপটি করার জন্য আবারও একটি ডাবল ক্রোশি করে নেব। এভাবে 2টি ডাবল ক্রোশি একত্রে করে নেব। এই যে প্রথমে 2টি সুতার লুপ ফেলে দিলাম, এরপরে এখানে 3টি সুতার লুপ বের করে আনব। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নেওয়ার পর সেম স্পেসের মধ্যে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এই যে স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিলাম। এরপর আঙ্গুল দিয়ে টেনে টেনে একটু এক জায়গায় করে দিতে হবে স্টিচগুলো। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নেওয়ার পর আবারও ডাবল ক্রোশি করে নেব। ডাবল ক্রোশির প্রথম ধাপটি করব একই স্পেসের মধ্যে। এই যে দেখুন, একই স্পেসের মধ্যে একটি ডাবল ক্রোশির প্রথম ধাপটি করব। কাটার মধ্যে 2টি সুতার লুপ রেখে আবার একটি ডাবল ক্রোশি করে নেব। অর্থাৎ এখানেও 2টি ডাবল ক্রোশি একত্রে করে নেব। এরপর এই যে 3টি সুতার লুপ একসাথে বের করে আনব। এরপর আবারও এখানে 3টি চেন করে নিচ্ছি। এরপর সেম স্পেসের মধ্যে স্টিচগুলোকে একটু টেনে টেনে একত্রে করে নেব। এরপর সেম স্পেসের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর আবারও এখানে 3টি চেন করে নিচ্ছি। 1 2 3, 3টি চেন করে নেওয়ার পর আবারও ডাবল ক্রোশি করব। ডাবল ক্রোশির প্রথম ধাপটি করব, যে 2টি সুতার লুপ কাটা থেকে বের করে আনব। 2টি সুতার লুপ কাটার মধ্যে রেখে আবারও সুতাটাকে পেঁচে নিয়ে এইভাবে কাটা থেকে 2টি সুতার লুপ বের করে আনার পর আবারও এই যে 3টি সুতার লুপ একসাথে বের করে আনলাম। এরপর পরবর্তী যে স্পেসটি রয়েছে, 5টি চেনের যে একটি স্পেস রয়েছে, এখানে সিঙ্গেল ক্রোশেট করে এখানে জয়েন করে দেব। এরপর এখানে চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7, এখানে 7টি চেন করে নেওয়ার পর নিচ থেকে গুনে উপরে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর আবারও 2টি চেন করে নিচ্ছি। এরপর পরবর্তী যে স্পেসটি রয়েছে
সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। এই যে ডিজাইনটি ঠিক এমন হবে। এই যে প্রথমে পিকো স্টিচ, এরপর 3টি পাপড়ির ফুল, আবারও একটি পিকো স্টিচ। ফুলটি আপনাদের বোঝানোর জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। এরপর যে 5টি চেনের স্পেস রয়েছে এই স্পেসের মধ্যে একইভাবে আবারও ডাবল ক্রোশেগুলো করে নেব। 2টি ডাবল ক্রোশে একত্রে করে নেব। এই যে 2টি সুতার লুপ প্রথমে বের করে আনবো, 2টি সুতার লুপ কাটার মধ্যে রেখে দেব। এরপর আবারও একটি ডাবল ক্রোশে করব। এই যে 4টি সুতার লুপের মধ্যে প্রথমে 2টি সুতার লুপ বের করে আনবো। এরপরে এই যে 3টি সুতার লুপ এটা একসাথে বের করে আনবো। তাহলে 2টি ডাবল ক্রোশে এখানে একত্রে হয়ে গেল। এরপর এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে নেওয়ার পর সেম স্পেসের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর আবারও এখানে 3টি চেন করে নিচ্ছি। এরপর একই স্পেসের মধ্যে আবারও 2টি ডাবল ক্রোশে একত্রে করে নেব। এই যে কাটার মধ্যে প্রথমে 2টি সুতার লুপ কাটা থেকে বের করে আনবো। এরপর এই 2টি সুতার লুপ রেখে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। এরপর 4টি সুতার লুপের মধ্যে প্রথমে 2টি সুতার লুপ বের করে আনবো। এরপরে বাকি থাকে এই 3টে সুতার লুপ, এই 3টি সুতার লুপ একসাথে বের করে আনবো। এই যে 2টি ডাবল ক্রোশে একত্রে করে নিলাম। এরপর আবারও 3টি চেন করে নিচ্ছি। এরপর সেম স্পেসের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে নিচ্ছি। এরপর একইভাবে আবারও 3টি চেন করে নিচ্ছি। যেহেতু এখানে 3টি পাপড়ি করে নিতে হবে এজন্য আবারও এখানে একটি পাপড়ি করার জন্য 3টি চেন করে নিলাম। এরপর একইভাবে আবারও 2টি ডাবল ক্রোশে একত্রে করে নেব। 2টি সুতার লুপ রেখে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। প্রথমে 2টি সুতার লুপ ফেলে দিলাম। এরপর আবারও 3টি সুতার লুপ বের করে আনলাম। এরপর পরবর্তী যে স্পেসটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। স্টিচগুলো কেমন করে তুলছি বা করছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আর যদিও বুঝতে না পারেন আপনারা একটু ধীরে ধীরে স্লোলিভাবে দেখবেন, তাহলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন। এরপর এখানে 7টি চেন করে নেব। 7টি চেন করে নেওয়ার পর নিচ থেকে গুনে উপরে 3 নাম্বার চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে নেব। পিকো স্টিচ তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি স্লিপ স্টিচ করে নেব। নিচ থেকে গুনে 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে এই যে 3 নাম্বার চেনের মধ্যে এখানে একটি স্লিপ স্টিচ করে এখানে পিকো স্টিচ তৈরি করে নেব। এরপর 2টি চেন করে নিতে হবে। এখানে 2টি চেন করে নিচ্ছি। এরপর পরবর্তী যে স্পেসটি রয়েছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। তো সেম ভাবে এই লাইনটি কমপ্লিট করে নেব। এই যে ডিজাইনটি এমন হবে, সেম ভাবে কমপ্লিট করে আমি ফিরে আসছি। তো একইভাবে লাইনটি কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে যেহেতু একটু স্পেস ফাঁকা রয়েছে এই কারণে এখানে চেন করতে হবে। চেন করে এরপর বোতাম ঘরগুলো করে নিতে হবে। এখানে চেন করে নিচ্ছি। সেম ভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তার আগে চেন করে নিচ্ছি 1 2। এখানে 2টি চেন করে নেওয়ার পর স্টিচগুলো করে নিচ্ছি। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে স্টিচ করে নেব। তো এখানে স্টিচগুলো করে নেওয়া হয়েছে। এরপর একটি চেন করে এখানে সুতাটাকে কেটে নেব। আর সুতাগুলোকে কিভাবে হাইড করে দিচ্ছি সেটিও দেখিয়ে দিচ্ছি। একটু মাঝে মধ্যে গিরো দিয়ে দিয়ে সুতাগুলোকে হাইড করে দিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে সুতাগুলো কিভাবে হাইড করে দেবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সম্ভব হলে আপনার সহযোগীর কাছে বেশি বেশি শেয়ার করবেন। আপনারা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন যদি পেজে লাইক এবং ফলো দিয়ে না থাকেন অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে যেটা হবে যখনই কোনো ভিডিও আপলোড দেব সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আর নিয়মিত ফেসবুক পেজের সাথেই থাকবেন আশা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।